গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে কোনো ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি, কারণ কি আমি তোমাদের কালকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। কারণ কি বলো তো, তোমরা তো জানোই, বোন তোমাদের বলছিল মার খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তো এবার হচ্ছে কি সেই জন্যই আমরা একটু দৌড়াদৌড়ি করছিলাম যে দেখা যাক কোনো জায়গায় ভর্তি করা, ট্রিটমেন্ট করানো যায় কি না। তো সেই আমাদের বলছিলাম না তোমাদেরকে একদিনকে যে পশ্চিমবঙ্গের কি অবস্থা ডাক্তারের, এত খারাপ অবস্থা তোমাদেরকে কি বলবো। যাই হোক, আমি হচ্ছে এর আগের দিন আর কি আমি সকালবেলা ওই 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে। যাই হোক, মেডিকেল কলেজে গিয়ে সব কিছু জিজ্ঞাসা করলাম, মার সমস্ত রকম রিপোর্ট নিয়ে গেছিলাম যে এরকম ট্রিটমেন্ট হয় কি না। ওরা ডাইরেক্ট বলতে পারলো না, বাট ইনডাইরেক্ট বললো কি যে হচ্ছে এখানে আনুন, এখানে আনলে পরে হয়তো যদি হয় তাহলে রাখবো, নাহলে হচ্ছে আমরা কি বললো রেফার করে দেবো। তো যাই হোক, আমি বললাম তাহলে আমাদের তো ওরকম না ক্ষমতা যে না আমরা এখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব। হ্যাঁ, আমরা নিয়ে যেতে পারি, হয়তো যদি বলে ওখানে কনফার্ম করে যে না ভর্তি করব, যে মেডিকেল কলেজে হবে এই ট্রিটমেন্ট, তাহলে আমরা নিয়ে গেলাম, ভর্তি করে দিলাম, হয়ে গেল। বাট দেখো এই রকম অজানা জিনিস নিয়ে যে আদেও হবে কি হবে না, মারও তো দুর্ভোগ বলো, মার তো সেই ক্ষমতা নেই যে হেঁটে চলে বেড়াবে। মার এখন অবস্থা আরও খারাপ হয়ে গেছে, তোমাদেরকে কি করে বলবো, কি করে বোঝাবো, কিছু কি আমি নিজেও বুঝতে পারছি না। খুব খারাপ অবস্থা আমার মায়ের, জানো তো। মার যেই প্রবলেমটা ডিভিটি, তো সেই রোগটা এখানে ট্রিটমেন্ট নেই। হ্যাঁ আছে, হবে না কেন, হবে, কিন্তু কোনো হসপিটালে এর ব্যবস্থা নেই। কি এত বড় বড় হসপিটাল আছে কিন্তু ব্যবস্থা নেই। কি কোথায় যাব আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এখানে অনেক হসপিটাল আছে, ওবিস হসপিটাল, এই হসপিটাল সেই হসপিটাল, এই ভ্যাসকুলার সার্জেন্টের, বাট মাকে কিভাবে নিয়ে যাব, আমাদের তো অত ক্ষমতা নেই বলো। মাকে নিয়ে যেতে গেলে প্রচুর টাকার দরকার ওখানে, কারণ অপারেশন তো করবেই ওরা। মার যেই খারাপ অবস্থা, অপারেশন করবেই। খুব খুব খারাপ অবস্থা, মা পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে, দাপড়াত ছিল। তোমাদের বলো ওই টাইমে কে ভিডিও করে এগুলো, কি কি আমার তো আসে না, আমি কিভাবে করব বলো। আমি মাথায়ও আসেনি যে আমি ভিডিও করব। আমি ভাবছি না মা বাঁচবে কি মরবে, মাকে বাঁচাতে পারবো তো। তারপরে সঙ্গে সঙ্গে দৌড়ে সব দিকে, বোন হয়তো তোমাদেরকে বলেছে যে মা টয়লেটও বন্ধ হয়ে গেছিলো, আবার পেটে ব্যথাও প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো। পিজিতে 3-4 বছর আগে পিজিতে যাওয়ার আগে যেই প্রবলেমটা হয়েছিল, পায়ে ব্যথা হচ্ছিলো, তো সেই প্রবলেম। তো আমি ভাবলাম যে আজকে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি, রাত্রিবেলা তোমাদের সাথে একটু কথা বলবো। যাই হোক, তোমাদের কাছে একটু শেয়ার করব, হয়তো একটু মনটা হালকা হতে পারে। বাট আমি কি করব, আমি না কিচ্ছু বুঝতে পারছি না, জানো তো। আমি যে বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজে যেতে পারতাম, সেটাও আমি পারবো না, কারণ আমার মাকে দেখতে হয়, বাড়ির ভাই বোন সবাই ছোট, ওদের জন্য রান্না বাড়ি সব কিছু করতে হয়, ওদেরকে দেখতে। আমি কোথায় যাব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ তোমরা আমার ভিডিও সকলে দেখো। আমার মাকে কালকে তোমাদের সামনে শেয়ার করব, বাট পারি না। কি বলো তো, কি দেখাবো বলো, সারাদিন ওরকমভাবে শুয়ে থাকে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে না যে ওনার কোনো রোগ আছে, বাট এত রোগ রিপোর্টগুলো দেখালে ঠিক বুঝতে পারবে। তোমাদের সাথে আমি রিপোর্ট কালকে শেয়ার করব, তোমরা বুঝতে পারবে যে কত পরিমাণে রোগ হয়েছে। যাই হোক, প্রতিটা জিনিস যে ট্রিটমেন্ট না করলে তো আর ঠিক হয় না বলো। হসপিটালগুলোয় যদি ব্যবস্থা থাকতো, দেখো মেডিকেল কলেজে গেলাম ট্রিটমেন্ট করানোর জন্য, সেখানেও কি বললো কি যে কোনো সিওরিটি নেই, মাকে নিয়ে আসুন। ওখানে তো অ্যাকচুয়ালি ব্যবহার খুবই খারাপ, কি বলবো তোমাদেরকে, ব্যবহার প্রচণ্ড খারাপ। 2 নম্বর, এত পরিমাণে নোংরা, তোমরা না গেলে বিশ্বাস করতে পারবে না। ওখানে রুগী থাকবে, রুগী কী করে থাকবে বলো এত নোংরার মধ্যে, আমি ভাবতেই পারছি না। যে দেয়ালগুলো ছিল, দেয়ালগুলোর মধ্যে ঝুলে নোংরায় ভর্তি। এখানে পেশেন্ট সুস্থ হচ্ছে, বরং অসুস্থ হয়ে যাবে বেশি। আমি জানি না ওখানকার ট্রিটমেন্ট ব্যবস্থা কেমন। আমার এইটুকুনি জ্ঞানে হয়েছে যে মোটে না ব্যবহার ভালো, না কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা ভালো। আমার এইটুকুনি আমি শিওর হয়ে গেছি। হয়তো কাটা ছেঁড়া কোনো রকম একটু ছোটোখাটো জিনিস ওখানে হতে পারে, বাট বেশি বড় রোগের ট্রিটমেন্ট ওখানে হয় না। আমার মার যে বড় রোগটা হয়েছে, আমরা যে কী কষ্ট পাচ্ছি মাটাকে নিয়ে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। কি পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা। খুব অবস্থা খারাপ। আমি ভাবছি হয়তো মা সেদিনকে হার্ট ফেল করবে, আমি ভাবতেই
ওই মার যে ওষুধটা টয়লেট বন্ধ হয়ে যায় এই রোগটা আগাগোড়াই আছে। তো মানে টয়লেটটা বন্ধ হয়ে গেলে একটা ওষুধ খাওয়ানো অ্যালকাসল, তো সেই ওষুধটা নিয়ে আসলাম, ওষুধটা নিয়ে এসে মাকে খাওয়ানো হলো। যাই হোক তারপরে টয়লেটটা হলো, কিন্তু পেটে ব্যথাটা কমেনি, মানে পেটের সাইডে যে ব্যথাটা হয় ওই ব্যথাটা হয়েই কিন্তু মার পাটা ফুলে গিয়েছিল। তারপরে কিন্তু অনেক দিন পিজিতে ভর্তি থাকার পর রিপোর্টে বেরোলো যে মা ডিবিটি হয়েছে। তো মানে এই ডিবিটিটার জন্য মার আরও যে রোগগুলো হয়েছে সেই রোগগুলো ট্রিটমেন্ট করা যাচ্ছে না। আমরা কি করব, আমরা কিচ্ছু বুঝতে পারছি না, জানো তো। এর সব থেকে ভালো ট্রিটমেন্ট কোথায়? ভেলোরে। মানে সাইবাবাতেও তো তোমরা দেখলে আমরা যোগাযোগ করেছি, সেখানেও কিছু হলো না। তো এবার হচ্ছে ভেলোরে ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কীভাবে ভেলোরে নিয়ে যাব? ভেলোরে নিয়ে যেতে গেলে প্রচুর প্রচুর টাকার প্রয়োজন এখন আমাদের। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তার মধ্যে ভাই পড়াশোনা করে, আমি পড়াশোনা করি, বোন পড়াশোনা করে, বুঝতে পারছি না কি করব, কিচ্ছু মাথায় আসছে না, জানো না। মানে মাকে কিভাবে বাঁচাবো সারাদিন এটাই ভাবছি। যে মানে কেউ যদি এরকম থাকতো যে যেই দিক না কেন আমি সারা জীবন তার পায়ের তলায় পড়ে থাকতাম, যা বলতো তাই করতাম। কিন্তু কাকে বলবো, কি করব বলো? কিচ্ছু মানে কাউকে কিছু বলার নেই। তারপরে কিছুদিন আগে দাদু মারা গেল এইভাবে বাড়ির মধ্যে। হ্যাঁ মানে এই দেখতে দেখতে প্রায় 7 মাস মতন হয়ে গেল, এই 8 মাসে পড়বে। মানে আমার কিচ্ছু মন মেজাজ কিচ্ছু ভালো নেই যে আমি ভিডিও করব, সারাদিন কি করছি না করছি কোনো ঠিক ঠিকানা নেই। একবার মার কাছে যাচ্ছি আবার আসছি, মানে সারাদিন এই করতে করতে টাইম চলে যাচ্ছে। ভাবছি কি করে মাটাকে একটু সারাবো, জানো। কাগজটা খুঁজে পাচ্ছি না আর কি। আজকে জানো তো কি করেছি, লটারি কেটেছি। মানে আমাদের কপাল এত খারাপ তোমাদের কি বলবো। জানো তো, বললাম যে ইলেকট্রিকের ওখানে দেখো, ইলেকট্রিকও এখনও দেয়নি আমাদের, জানো তো। ঠাম্মার ইলেকট্রিকে চলছে। এবার যতই হোক বয়স্ক মানুষ বলো, তার সে পেনশন পায়, তার টাকায় সে খায়, কেন আমরা তাদেরটাই ভাগ বসাতে যাব? এবার এটাও তো উচিত না, না। এবার তার দাদুর কাজ রয়েছে সামনে। যাই হোক মানে তার উপরে একটা বয়স্ক মানুষ, বরং তাদের আমাদের হেল্প করা উচিত। এবার তার থেকে তো নেওয়াটা ঠিক না, না। সেই জন্য নিজেদের কারেন্টের ব্যবস্থা করব, সেখানেও প্রবলেম। কি আমার কিচ্ছু ভালো লাগছে না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। মানে কোথায় যাব, কার কাছে যাব, কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। আমার মানে খুব কষ্ট হচ্ছে। মাকে হয়তো তোমাদের কাছে দেখাতে পারি না সব সময়, যে মার কি প্রবলেম সেটা বুঝতে পারো না তোমরা, কিন্তু সত্যিই রোগী। যাই হোক মানে কি বলবো, আমার কিছু ভালো লাগছে না। মানে কি রোগ হলো তোমরা মানে ভাবো, যে ট্রিটমেন্ট নেই আমাদের পশ্চিমবঙ্গে। বড় ডাক্তার আছে, আমি এর আগে কন্ট্যাক্ট করেছিলাম, বাট ওখানে আমাদের নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার মতন ক্ষমতা হবে না। মানে হয়তো নিয়ে যেতে পারবো, ডাক্তার দেখাতে পারবো, আবার মাকে নিয়ে আসতে পারবো, বাট মার যে অপারেশান হবে, আমরা শিওর যে মার অপারেশান হবে, নাহলে মার রক্ত ঠিকঠাক করে চলাচল হবে না। তো যাই হোক সেইটা করতে গেলে তো প্রচুর টাকার ব্যাপার। হসপিটাল থেকে হলে নিশ্চয়ই আমাদের কোনো টাকা লাগতো না, বলো। কোথায় যাব, কি করব ভাবতে পারছি না কোনো, বিশ্বাস করো। আমার মানে টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মা আমাকে বলছে কি, ছেড়ে দে আমাকে নিয়ে, আর ভাবিস না, তোরা তোদের কাজ যেমন করছিস তোরা সেই কাজে ব্যস্ত হয়ে যা, আমাকে ছেড়ে দে, আমার মতন আমাকে ছেড়ে দে, তোরা আমার পিছনে আর থাকিস না, তোরা তোদের মতন বোঝ, তোরা তোদের নিজের কাজ গুছিয়ে নে। কি বলবো, এইসব কথাবার্তা শোনার পর কার ভালো লাগে বলো? এত কষ্ট আমি আর পারছি না। মানে মা তো কষ্ট পাচ্ছেই, মা বলছে আমি আর পাচ্ছি না এই শরীর নিয়ে, আর কতদিন থাকবো বল, আমারও তো টাইম হয়েছে যাওয়ার। কি বলবো বলো, তাকে তো আর আটকে রাখতে পারবো না। নিশ্চয় আমাদের ক্ষমতা থাকলে আমরা ঠিক চেষ্টা করে নিয়ে যেতে পারতাম, বাট আমাদের সেই ক্ষমতা নেই যে নিয়ে যাব। এই জন্য সারাটা দিন পাগলের মতন কাটিয়ে দিয়ে, হয়তো তোমরা ভাবতে পারো যে কোনো টাইমে সাজে না গোজে না, কেমন পাগলের মতন ভিডিও করতে আসে। যাই হোক মানে কোনো দিন হয়তো কাউকে দেখো নি এমন করে ভিডিও করে। আমি কি করব, আমার ভালো লাগে না, আমার মানে মনের মধ্যে কোনো শান্তি নেই। হ্যাঁ আমি কি করে সাজগোজ করে তোমাদের সামনে আসবো বলো? কোনো ইচ্ছা করে না যে না নতুন জামা পরবো, নতুন কিছু খাবো, এই করব সেই করব। যেইটুকুনি করি সব মা বলে এটা কর এটা পর এইভাবে চল, সেইটুকুনি, সেই জন্য। তাছাড়া আদারওয়াইজ আমার কোনো মানে নিজের বিন্দুমাত্র ইচ্ছা নেই যে সেজে গুজে মানে আসা। হ্যাঁ আর রিলস করব, কর মন থেকে করবি, ভালো করে করবি। কি বলবো বলো, তার কথা মানে চেষ্টা করি যে কয়দিন মানে
যে কয়দিন আছে মার কথা শুনে চলা। অনেক কষ্ট পেয়েছে আমার মা, সারা জীবন ধরে অনেক কষ্ট পেয়েছে, কি বলবো তোমাদের। কিন্তু দেখো এখন ভালো থাকার সময়, আমাদেরকে ভালো রাখার সময়, আমাদের সাথে মানে ঘুরে বেড়ানোর সময়, আমাদের নিয়ে যাওয়ার সময়, দেখো সেই সময় মানুষটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। মানে মারা যাবে না বাঁচবে কোনো ঠিক ঠিকানা নেই। কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর কেউ মনে করো না যে আমার মানে চোখ থেকে জল বেরোয় না সব সময়, বাট এটা কেউ মনে করো না যে আমার যে কথাগুলো তোমাদেরকে বলছি সেগুলো ফেক। এই আমার কথা, আর কি বলবো তোমাদেরকে। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো সকলকে বাই বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার সকলের সাথে দেখা হবে।